নদিয়া জেলার নবদ্বীপে এমন একটি ঐতিহাসিক জায়গা আছে যেখানে দাঁড়ালে আপনার যেন মনে হবে কয়েকশো বছর আগের ইতিহাসে আপনার সামনে জীবন্ত হয়ে উঠেছে। এই জায়গাটির নাম হলো বল্লাল ভিটা। অনেকেই একে প্রাচীন বাংলার রাজাদের স্মৃতিবাহী একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল মনে করেন। তো সেই জায়গাতেই আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভিডিওটি স্কিপ করবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি বল্লাল ভিটাতে আসতে চান, তাহলে আপনারা যদি মায়াপুরের দিক থেকে আসেন, তাহলে মায়াপুরে এসে যে কোনো টোটোকে বললে পারে এই টোটোওয়ালা কিন্তু আপনাকে বল্লাল ভিটাতে নিয়ে আসবে। আর একটা জিনিস, সেটা যদি আপনারা যদি মেন রোড বা NH-12 ধরে আসেন, তাহলে কিন্তু আপনাদেরকে বামনপুকুর নামতে হবে এবং সেখান থেকে সামান্য একটু দূরেই রয়েছে বল্লাল ভিটা। এক্ষেত্রে আপনি টোটো ধরে নিতে পারেন। তো এই মুহূর্তে আছি বল্লাল ঢিপিতে, যেটি নবদ্বীপে অবস্থিত। নবদ্বীপের মায়াপুরের পাশে যে বামনপুকুর এরিয়া রয়েছে, সেখানে অবস্থিত বল্লাল ঢিপি। তো আমার পিছনে এটাই হলো বল্লাল ঢিপি, এটা হলো প্রবেশপথ। বল্লাল ঢিপি মূলত অনেকেই বলে থাকেন এটা আসলে সেন বংশের রাজাদের আমলে তৈরি একটি মন্দির, আবার অনেকে বলছে এটা প্রাসাদ। তো সেখানেই প্রবেশ করবো এবং দেখবো কী কী আছে। তো এই বল্লাল ভিটা অবস্থিত পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপের পাশে মায়াপুরের বামনপুকুরে। এটি একটি বিশাল ইটের তৈরি ঢিপি বা টিলা, যেটিকে দূর থেকে দেখলে যেন অনেকটা প্রাচীন দুর্গ বা প্রাসাদের মতো, প্রাসাদের যে ধ্বংসবিশেষ সেরকমই লাগে। এটাই হলো উপরে ওঠার সিঁড়ি, এবং এই সিঁড়িগুলো দিয়ে যখন আপনি উপরে উঠবেন, উঠলে পারেই বুঝতে পারবেন যে এর যে ইটগুলো, সেইগুলোতে যদি আপনি একবার লক্ষ্য রাখেন, তাহলে দেখলেই বোঝা যাবে সেখানে প্রাচীনত্বের ছাপ। তখনকার দিনের ইট দিয়ে তৈরি এই ঢিপি। সিঁড়ি বেয়ে যখন উপরের দিকে উঠবেন, উপরের দিকে উঠলে পারে এর যে নিদর্শনগুলো কিন্তু দেখলেই বুঝতে পারবেন বহু প্রাচীনকালের কিন্তু এই নিদর্শনগুলি। বাংলার ইতিহাসের সেন রাজবংশের নাম খুবই গুরুত্বপূর্ণ। এই রাজবংশেরই অন্যতম একজন বিখ্যাত রাজা ছিলেন বল্লাল সেন, যিনি কৌলিন্য প্রথা প্রচলন করেছিলেন। আর তিনিই প্রায় দ্বাদশ শতাব্দীতে বাংলার শাসনভার গ্রহণ করেন। বল্লাল সেন শুধুমাত্র যে একজন শক্তিশালী শাসক ছিলেন তা কিন্তু নয়, একজন শক্তিশালী শাসকের সঙ্গে সঙ্গে তিনি কিন্তু একজন সংস্কৃতি এবং শিক্ষার পৃষ্ঠপোষকও ছিলেন। এবং ধারণা করা হচ্ছে এই বল্লাল সেনের রাজত্বকালেই কিন্তু এই যে ভিটিটি, এই যে দুর্গ বা মন্দির যাই বলুন না কেন, এটা কিন্তু নির্মিত হয়েছিল। কিছু কিছু ইতিহাসবিদরা এটাকে দুর্গ বলছেন, আবার কেউ কেউ এটাকে রাজবংশের বা রাজাদের বাসস্থান বা রাজপ্রাসাদ বলছেন, আবার কেউ কেউ কিন্তু এটাকে মন্দির বলছেন। বল্লাল সেন ছিলেন শিব ধর্মের, শিবের পৃষ্ঠপোষক। সেই কারণেই অনেকেই বলছেন এই যে অংশটা, এটা ছিল একটা মন্দির এবং এটা ছিল শিব মন্দির মূলত। সময়ের সাথে সাথে এর কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং নদীর যে গতিপথ, এর সামনে দিয়ে কিন্তু ভাগীরথী নদী প্রবাহিত হয়েছে। সেই ভাগীরথী নদীর এই অংশটাই কিন্তু একটা সময় এর পাশ দিয়ে প্রবাহিত হতো, কিন্তু কালের অমোঘ নিয়মে সেই নদী কিন্তু ধীরে ধীরে তার গতিপথ পরিবর্তন করে এবং মানুষের অবহেলার জন্য এই স্থাপনাও কিন্তু ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। তো যাই হোক, এরপর কিন্তু এই যে ধ্বংসাবশেষ, এর নিচের দিকে নামতে শুরু করলাম। এই যে নিচের দিকে, এটা হলো নিচের দিকের অংশ। আর নিচের দিকের অংশে যখনই প্রবেশ করব, সেই প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু এর ভিতরে দেখতে পাওয়া যাবে বেশ কয়েকটি ধাপ, এবং সেই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যারা আসছেন তাদেরকে একটা সতর্কীকরণ, তারা যেহেতু এটা বহু প্রাচীন কালের, সেই জন্য কেউ কিন্তু এই জায়গাগুলোতে নষ্ট হতে দেবেন না। এগুলো কিন্তু সবার আমরা যারা সাধারণ মানুষ, যারা ভ্রমণ পিপাসু লোক, তাদেরই কিন্তু দায়িত্ব যে এই সমস্ত সুপ্রাচীন যে ধ্বংসাবশেষগুলো রয়েছে, প্রত্ন সম্পদ রয়েছে, সেইগুলো কিন্তু আমাদেরই উচিত এইগুলোকে সংরক্ষণ করে রাখা। তাই এর ভিতরে যখন প্রবেশ করব, প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই দেখুন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই যেন
সেই কোনো এক প্রাচীন যুগে সেই সেন বংশের আমলে চলে এসেছি সেই রকম একটা ফিল কিন্তু অনুভব হবে। একটা সময় ছিল যখন বাংলাতে সেন বংশ রাজত্ব করত, তারপরে ব্রিটিশ এসেছিল। তো বাংলার যে রাজধানী ছিল নবদ্বীপ। সেন বংশের যে রাজধানী সেটা ছিল নবদ্বীপ। লক্ষণ সেন এই সেন বংশ প্রতিষ্ঠা করেছিল। পরবর্তীকালে লক্ষণ সেনের পরে বল্লাল সেন নামে আরেকজন ব্যক্তি ছিলেন, আরেকজন রাজা ছিলেন। তো সেই বল্লাল সেন, তার নাম অনুসারে এই স্থানের নাম হয়েছে বল্লাল ঢিপি। বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রচলন করেছিলেন, বল্লাল সেন। আর এইটাকে বলা হচ্ছে, অনেকে বলছে যে ওই সেনদের রাজপ্রাসাদ, আবার কেউ বা বলছে যে এটা তখনকার দিনের বৌদ্ধ বিহার, আবার কেউ বলছে যে এটা সেন বংশে যে বল্লাল সেন ছিলেন শিবের উপাসক, তো এটা শিব মন্দির অনেকে বলছে। আর এই ধ্বংসাবিশেষ, হ্যাঁ কোনো একটা সময় এখানে ছিল জাঁকজমকপূর্ণ, কিন্তু কালের অমোঘ নিয়মে আজ বিপন্ন। একটা সময় এখানে বল্লাল সেনের যখন রাজত্বকালে, সেই সময় এইটা ছিল দেবালয়। অনেকে বলছে বল্লাল সেন যেহেতু ছিলেন শিব ভক্ত, সেই কারণে এটাকে অনেকে শিব মন্দিরের সঙ্গেও তুলনা করছেন। কেউ কেউ বলছেন যে এটা ছিল একটা সময় শিব মন্দির, কিন্তু পরবর্তীকালে কালের অমোঘ নিয়মে আজ বিপন্ন। যদিও বর্তমানে ভারতীয় যে প্রত্ন বিভাগ, সেই বিভাগটা এর আগে এই ধ্বংসাবিশেষকে সংরক্ষিত করে রেখেছে। তো আমাদের উচিত যে এই যে ধ্বংসাবিশেষ, ভারতীয় প্রত্নতত্ত্বের যে নিদর্শন, সেই নিদর্শনগুলোকে আমরা যেন সংরক্ষিত করে রাখি, এবং এটার উপর কোনো যেন নষ্ট না করি। আমরা যারা এখানে ঘুরতে আসছি তাদের প্রত্যেকেরই উচিত এই স্থানে এসে কোনো দেওয়ালে না ওঠা কিংবা দেওয়ালে না লেখা, মানে এই যে বহু প্রাচীন, বহু শতাব্দী প্রাচীন এই যে ধ্বংসাবিশেষ, এই ধ্বংসাবিশেষে যাতে ক্ষতি না হয় সেদিকটা কিন্তু অবশ্যই আমাদের দেখা উচিত। তো এই ভিতরটাই এখন ভিতরে প্রবেশ করেছি। এটা ছিল দেওয়াল, আর এই পাশটা, এই পিছনে যেটা দেখা যাচ্ছে, এটা ছিল কিন্তু মূল মন্দিরের যে কাঠামো, সেই মূল মন্দির। এবার এই দিয়ে বাইরের দিকে নেমে যাচ্ছি। দেখো, এটা হলো বাইরের দিকটা। বাইরের দিকে প্রবেশ করলে পারে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো। দেখো, এই যে বাইরের দিকটা প্রবেশ করছি, বাইরের দিকটাই এই অংশটাই, এই যে সামনের দিকটা যে দেখা যাচ্ছে, এই অংশটা কোনো একটা সময় এখানে ছিল কিন্তু ভাগীরথী নদী এখান দিয়ে প্রবাহিত হতো সামনে দিয়ে, সেই কারণে এখান দিয়ে কিন্তু এই অংশটা বাধাই করে রাখা হয়েছিল। পরবর্তীকালে যদিও ভাগীরথী নদী তার গতিপথ পরিবর্তন করার ফলে নদীটা কিন্তু অনেকটা দূরে সরে যায়। আর এই হলো মূল ঢিপি। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এখানে আসলে পরে আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে করবেন। দেখবেন যে এখানকার যে ইটগুলো, সেই ইটগুলো কিন্তু সাধারণ ইটের থেকে অনেক 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 বড়, এবং এই ধরনের ইট সাধারণত প্রাচীনকালে রাজপ্রাসাদ, দুর্গ বা
মন্দির নির্মাণের কাজেই কিন্তু এগুলো সব ব্যবহার করা হতো আগেকার দিনে। তো যাই হোক, বাংলার ইতিহাসে সেন বংশের রাজত্বের কথা যারা আমরা ইতিহাস পড়েছি তারা কিন্তু সকলেই সেন বংশের রাজত্বের কথা অনেকেই জানি। তো সেই সেন বংশের একটা অন্যতম নিদর্শন এই বল্লাল ভিটা বা বল্লাল ভিটা, যেটা নবদ্বীপে রয়েছে। তাই আপনারা যারা নবদ্বীপে বা মায়াপুরে ঘুরতে আসবেন তাদের কাছে বলবো, শুধু মায়াপুর বা নবদ্বীপ ঘুরেই চলে যাবেন না। মায়াপুর নবদ্বীপ ঘোরার সঙ্গে সঙ্গে প্রাচীন বাংলার সঙ্গে যদি আপনি পরিচিতি পেতে চান, তাহলে এই নবদ্বীপের বামন পুকুরের এই বল্লাল ভিটা এখানেও কিন্তু একবার ঘুরে যেতে পারেন। তার কারণ এটা হলো বাংলার প্রাচীন ঐতিহ্যের সাক্ষ্য কিন্তু আজও বহন করে আছে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওতে একটা প্রাচীন নিদর্শনের খোঁজ দিলাম এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটু ওয়াকিবহল করালাম। তো যাই হোক, আপনাদের ভিডিওটি কেমন লাগলো বলবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার তো করতেই পারেন। ধন্যবাদ।